আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি, দিয়ে এটা মেখে নিব। ইলিশ মাছের ডিম আছে, মাছটা একটু নরম, দেখো ভেঙে ভেঙে গেছে। মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে, সবগুলো মাছ আমি দিয়ে দিব। এই তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলা দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প কিছু পানি, দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, পরিমাণ মতন লবণ। আমি যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে আমার হলুদটা মরিচটা পারফেক্টভাবে দিতে হয়, কারণ কালারটা সুন্দর না আসলে তাকে এটা খেয়ে আসলে মজা লাগে না। এই দেখো শাপলাটা আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। এখন শাপলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে শাপলাটাকে যেটু কমে গেছে অনেকটাই, এখন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আরও একটু সিদ্ধ করে নিব। সিদ্ধটা দেখো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি পানি দেবো না, ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিব, যাতে আরও সুন্দর মতন সিদ্ধ হয়ে একদম ঝোলটা কমে যায় আর মাখা মাখা হয়ে যায়। এই তো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচিতে জানো আমি সব সবজিতে খাই, যে কোনো সবজিতে খাই। যে ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না হয়ে গেছে। রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।